রাজধানীর খোলা বাজারে কোনো ডলার নেই। বাংলাদেশ ব্যাংক মার্কিন মুদ্রাটির বিনিময় হার ১১৭ টাকা ঘোষণা দেওয়ার পর থেকে খোলা বাজার ডলার শূন্য বলে জানাচ্ছেন বিক্রেতারা। এদিকে ডলারের দাম বাড়ানো আর ঋণের সুদহার বাজার ভিত্তিক করার সিদ্ধান্তে চিন্তিত ব্যবসায়ীরা। তাদের শঙ্কা আরেক দফা বাড়বে জিনিসপত্রের দাম। তবে বিশ্লেষকরা বলছেন এসব সংকট সাময়িক, দীর্ঘমেয়াদে মিলবে সুফল। ডলারের দাম পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে ১১৭ টাকা বেঁধে দেওয়া হয়েছে এর দর। এক ঘোষণাতেই আরও প্রায় ৬ টাকা কমেছে টাকার মান, যার প্রভাবে রাজধানীর খোলা বাজারে আবারও দেখা দিয়েছে ডলার সংকট। ডলার কারো কাছে আছে এই কথাই স্বীকার করে না। আমাদের কাছে সেল করছেন না, কাস্টমাররা বলছেন যে রেট তো বেড়েছে, খবরে দেখলাম ৬০ টাকা বেড়েছে, আপনারা কেন রেট বাড়ায় দিচ্ছেন না। এক্সচেঞ্জ হাউসগুলো বলছে খোলা বাজারে মিলছে না ডলার, তাই বেচা বিক্রিও বন্ধ। এর ওপর বাজার স্থিতিশীল রাখার নামে অভিযানের আতঙ্ক তো আছেই। বেচা কিনা আমাদের করা যাবে না, কারণ কোন সময় কোন জামালার মধ্যে এসে পড়ি, লাভের চেয়ে লোকসানি বেশি হওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত অ্যাসোসিয়েশন থেকে রেট না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করতে হবে, এছাড়া আমাদের কিছু করার নেই। এদিকে কোনো ইঙ্গিত ছাড়াই ডলারের দাম বাড়ানোর সিদ্ধান্তে বিপাকে আছেন ব্যবসায়ীরাও। এর সঙ্গে বাজার ভিত্তিক সুদহার নিয়েও শঙ্কিত তারা। উদ্যোক্তারা বলছেন এতে করে বাড়বে আমদানি ব্যয় ও পণ্যের উৎপাদন খরচ। ডলারের যেটা আছে এখানে 12% থেকে 13% বাড়বে। এটার উপরে ট্যাক্স, ব্যাংক ইন্টারেস্টটা বেড়ে গেছে 9 থেকে 13, এটা 15 হতে পারে, বলার কিছু নেই, আপনি বলতে পারবেন না। এতে 28% বাড়বে। বর্তমানে যেসব মধ্যবিত্ত লোক যে চাকরি করে তাদের কিন্তু বেতন সীমিত আকারে পাচ্ছে। এখন যদি এই দামটা বাড়ে তাহলে তো তারা আরও কিনবে না। তবে ডলারের বিনিময় পদ্ধতি ও ঋণ সুদ হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বিশ্লেষকরা। হ্যাঁ, এখন তো শক হয়েছে, তো এটা আমি মনে করি টেম্পোরারি। এটা হচ্ছে ওই যাবার যদি লাভ করা যায়, এবং আমি মনে করি যে এটা খুব একটা চমৎকার পদক্ষেপ। এই কোরবানির ঈদের আগে আপনার আরও ডলার আসবে বৈধ চ্যানেলে, হুন্ডি বাদ দিয়ে আমাদের এই এক্সচেঞ্জ রেটের জন্য ডলার আসবে। চলমান সংকটের সুযোগ যেন কেউ নিতে না পারে সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সহ সরকারের দায়িত্বশীল মহলকে সতর্ক থাকতে হবে বলেও মনে করেন এই বিশ্লেষক। ইন্টারেস্ট রেট এবং এক্সচেঞ্জ রেটে বাংলাদেশ ব্যাংকের একটা লুজ তদারকি থাকা উচিত। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।